আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের ইউনিট 1 লেসন 1 এর বি যে রয়েছে অর্থাৎ রিডিং টেক্সট রয়েছে এটা উপস্থাপন করব, এটা বাংলা সহ উপস্থাপন করব। আর যারা শিক্ষার্থী রয়েছে যদি ওই ক্লাস এর আগে একটা ক্লাস নিয়েছি ওটা না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। এই জায়গায় আমরা দেখতেছি ওয়ার্ক ইন পেয়ার্স যেটা ছিল এটা আমি গত ক্লাসে উপস্থাপন করেছি। আজকে আমি এইটা রিডিং পড়ব বাংলা অর্থ সহ এবং তারপরে বাকি কাজ করব। এই জায়গায় কি বলা হয়েছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আগে টেক্সটটা পড়বো, এই জায়গায় গানও রয়েছে ওটাও দেখব, তারপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেনের উত্তর এর পরের ক্লাসে দেব। এখন আমরা যদি আমি একবার বাংলা অর্থ সহ যে জায়গায় রেডি করেছি সেটা নিয়ে যাচ্ছি। এই জায়গায় হচ্ছে এই পাশে টেক্সট দিয়েছি এবং এই পাশে হচ্ছে বাংলা অনুবাদ। কি বলা হচ্ছে, পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্টস অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। বলা হচ্ছে জনগণের সঙ্গীত যা লোকসঙ্গীত নামেও পরিচিত এমন সুর, গীত ও জ্ঞান নিয়ে গঠিত যা প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে প্রচারিত হয়েছে। অর্থাৎ এটা মৌখিকভাবে মূলত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছেছে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। বলা হচ্ছে সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিকশিত হয়েছে যা মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে সম্পর্কিত। এই যে ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, উৎপত্তি হওয়া, আর এটার উচ্চারণ টিউন এবং টুনস দুটাই হবে। তার মানে এটা শিক্ষার্থী যারা রয়েছে তারা খেয়াল রাখবে। Our culture, our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. বলা হচ্ছে আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু ও রীতিনীতি এসব গানে প্রতিফলিত হয়েছে। পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাজন রাজা অল ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অব দ্য পিপল। এখন বলা হয়েছে যে পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান সবই জনগণের আত্মপ্রকাশের প্রতিচিত্র। মানে এই গানগুলো কি করেছে, জনগণের কথা আর কি প্রকাশ করে, সেই কারণেই লোকসঙ্গীত বলা হয়, মানে জনগণের সাধারণ মানুষের সঙ্গীত, সেই কারণেই মূলত ফোক মিউজিক অথবা লোকসঙ্গীত বলা হয়। এরপরে আমরা যাব অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু। বলা হচ্ছে যেমন ভূদৃশ্য পরিবর্তিত হয় তেমনি সঙ্গীত রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে ল্যান্ডস্কেপ আমাদের ভূমির এক এক জায়গায় এক এক রকম, সেই রকম ভাবে যে মিউজিক রয়েছে মিউজিকেরও পরিবর্তন হয়। ইন দ্য হিল ট্র্যাক্টস you encounter music with the same role but expressed in the diverse languages of the ethnic communities. এখন বলা হচ্ছে পার্বত্য অঞ্চলে গেলে একই ভূমিকার সঙ্গীত পাওয়া যায়, তবে এটি আদিবাসী সম্প্রদায়গুলোর বৈচিত্র্যময় ভাষার প্রকাশিত হয়। অর্থাৎ যে এলাকার ভাষা সেই এলাকার মতোই কিন্তু সঙ্গীতগুলো প্রকাশিত হয়, সেটা বলা হচ্ছে। The instruments used for folk music are crafted from materials found in the surroundings, animal skin, bamboo and calabash. এখন ক্যালাবাশটা কি, ক্যালাবাশ হচ্ছে এটা বলতেছি আর কমন এক্সাম্পলস। এখন বলা হচ্ছে কি যে পরিবেশ থেকে, এই যে লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো পরিবেশ থেকে সংগ্রহ করা উপকরণ দিয়ে তৈরি হয়। এখন পরিবেশ থেকে সংগ্রহ করা উপকরণগুলো কি কি, এই যে প্রাণীর চামড়া দিয়ে তৈরি হয়, বাঁশ এবং লাউ গাছ ও এর সাধারণ উদাহরণ। এই জায়গায় ক্যালাবাশ হচ্ছে এই লাউ গাছ অথবা লাউয়ের যে বশ রয়েছে, অর্থাৎ কদু পাকলে পাকা ইটা যে এর যে খোলটা সেটাকেই বলা হয় ক্যালাবাশ। ক্যালাবাশ তার মানে এটা অনেকের কাছে এটা অপরিচিত, আমার কাছে অপরিচিত ছিল, কিন্তু পরে আমি নেটে সার্চ করে তারপরে এটা শিখেছি। দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম। এখন বলা হচ্ছে এই বাদ্যযন্ত্র থেকে উৎপত্তি শব্দগুলো তাদের জন্মভূমির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, এটা বলা হয়েছে। তাহলে এই বাদ এটা পড়ে ফেলেছি আমরা।
As people migrate to cities and villages, transform these traditional tunes are slowly fading. এখন বলা হচ্ছে মানুষ যখন শহরে অভিবাসন করে অর্থাৎ শহরে চলে যাচ্ছে এবং গ্রাম পরিবর্তিত হয়, গ্রাম পরিবর্তিত হয়ে শহরে হচ্ছে, তখন এসব ঐতিহ্যবাহী সুর ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। ফেড মানে হচ্ছে আস্তে আস্তে ম্লান হয়ে যাওয়া, মানে কমে যাওয়া। এরপরে However, folk music still finds its place in mainstream films and musical albums. বলা হচ্ছে তবে লোকসঙ্গীত এখনো মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে তার স্থান ধরে রেখেছে, সেটা বলা হচ্ছে। এখন এই জায়গায় একটা মিউজিক দেওয়া রয়েছে, আমরা যে বই, আমাদের যে বই রয়েছে এই বইয়ের মধ্যে বলা রয়েছে, কি বলা রয়েছে, এই জায়গায় বলা হয়েছে The following are translation of Hasan Raja's song and a Bhawaiya song featured in the film Asia, directed by Fateh Lohani. এখন এই যে ট্রান্সলেশন অফ হাসান রাজাস লোকে বলে বলে রে, এখন এই গানটা দেওয়া রয়েছে, এটা মূলত ইংরেজি ট্রান্সলেশন দেওয়া রয়েছে, ইংরেজি দেওয়া রয়েছে। এখন ইংরেজিটা আমরা এই জায়গায় দেখব এবং পাশাপাশি বাংলাটাও আমি এই জায়গায় করতেছি। দেখো এই জায়গায় বলা হচ্ছে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এটা হচ্ছে মূল গান। এখন এই গানের যেটা রয়েছে, ওহ দে সে মাই হাউস ইজ নো গুড বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার। এখন বলা হচ্ছে কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার, মানে এই শূন্যের মধ্যে আমি কি ঘর বানাবো এটা বলতেছে। তারপরে হচ্ছে আইল ইরেক্ট আ হোম ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে আই গেস ইনটু দ্য মিরর। এরপরে আরো আছে, ও বলতেছে কি ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। মানে এই জায়গায় বলা হচ্ছে আই গেস ইনটু দ্য মিরর, যে সময় আমি আয়না দিয়ে তাকিয়ে দেখি, গেস মানে তাকানো। নোটিসিং দ্য স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, বলতেছে পাকনা আমার চুল সব পেকে গেছে, আমি আয়না দিয়ে দেখি আমার চুল পেকে গেছে, তার মানে আমি তো মারাই যাবো, সেইখানে আর ঘর বানায় কি করবে। এটা হাসন রাজার কথা। এরপরের যেটা রয়েছে থিঙ্কিং অফ দিস, মানে এই ভাবিয়া হাসন রাজা নেভার বিল্ট আ ডুয়েলিং, এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, বলছে এইটা চিন্তা করে হাসন রাজা ঘর দুয়ার বান্ধে নাই। এর পরের যে কথা রয়েছে ওয়ার উইল আল্লাহ টেক হিম ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট, মানে কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো, এই মূলত কথা এটা। দিস আনসার্টেনটি ব্রিংস হিম টু টিয়ার্স, মানে তাই ভাবিয়া কান্দে, মানে এইটা ভাইবা, এই অনিশ্চয়তা ভাইবাই সে কি কান্দে। ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ, আগে জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন। হাউ উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ, বলছে বানাইতো দালান কোঠা করিয়া রঙিন, বলতেছে হাসন রাজা যদি আগেই জানতো সে কতদিন বাঁচবো, তাহলে সে সুন্দর করে কি করতো, ঘর বাড়ি বানাইতো, মানে দালান কোঠা বানাইতো। তারপরে আবার দুই লাইন, ওহ দে সে মাই হাউস ইজ নো গুড বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, বলছে লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার। তার মানে এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। এই গান যে সময় শুনবে শিক্ষার্থীরা, এই সময় দেখবে এক কথা বারবার রয়েছে, এই যে লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এটা কয়েকবার আছে, কারণ এই তালে তালে মিলানোর জন্য। এটা তো শুধু ট্রান্সলেশন দিয়েছে, আর আমিও শুধু ওইটুকুর অর্থ এই জায়গায় উপস্থাপন করেছি। আর এর পরের ক্লাসে আমি উপস্থাপন করব যে এর পরের ক্লাসে এর প্রশ্নগুলোর উত্তর উপস্থাপন করব। আশা করি ওই ভিডিওটা দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার ফেসবুক পেজ রয়েছে একই নামে সুপার ইংলিশ কেয়ার নামে, ওটাও ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।